আজকে একটা ঘটনার কথা বলি এবং এই ঘটনাটা আমার সাথে আমি আগেও দেখেছি। আ দিন ৩-৪ আগে আমি আ ফিরছিলাম আ আমার কাজ থেকে এবং তখন আমার সাথে অটোতে ২ টি ছোট, ছোট আ মেয়ে ওঠে এবং তাদের সাথে তাদের গার্ডিয়ান, তাদের মা, তারাই ওঠেন আরকি। এবং আ আমার সাথে তারা বসেছিলেন এবং নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। মেয়ে দুটি খুবই ছোট। তো তাদের কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম যে মেয়ে দুটি একই স্কুলে, একই ক্লাসে পড়ে। আ মা ক্লাস 3 তে পড়ে এবং তখন সম্ভবত সন্ধ্যেবেলায় আ ৭:৩০ পৌনে ৮টা এরকম বাজে। তখন তারা আ প্রাইভেট টিউশন অর্থাৎ কোচিং থেকে তারা তখন আ ফিরছিল। দুটোই ছোট মেয়ে তখন ফিরছিল। এবং আমি আ তখন আ থাকতে না পেরে তাদের মাদের জিজ্ঞেস করলাম যে, "কোন স্কুলে পড়ে, কি পড়ে?" এবং তারা একটি আমাদের দক্ষিণ কলকাতার একটি নামি স্কুলের কথা বললেন এবং যে সেই স্কুলে দুটি মেয়ে পড়ে ক্লাস 3 তে এবং আ তারা আ পড়ে বাড়ি ফিরছে। অর্থাৎ প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছে ক্লাস 3 তে। দেখুন আমার একটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনি মানে গার্ডিয়ান হিসেবে, মা-বাবা হিসেবে যতদিন পারবেন আপনি আপনার ছেলেকে বা মেয়েকে, আপনার সন্তানকে আপনি নিজে পড়ানোর চেষ্টা করুন। ঠিক আছে? একটা সময় পর এটা ঠিকই যে একটা সময়ের পর আমাদের আ দিয়ে দিতে হয়। প্রাইভেট টিউশনস দিতেই হয়। সেটা নানা কারণে হতে পারে, সময়ের অভাবে হতে পারে বা আমরা হয়তো সাবজেক্ট নিয়ে অতটা বা আ চর্চা করতে পারি না বা অতটা আমাদের একটা সময় দিতে হয়। কিন্তু তা বলে ক্লাস 3 তে আ উম আ এ এরকম একটি ২ টি ছোট মেয়ে এবং আমার তাদের যারা আম অভিভাবিকা ছিলেন অর্থাৎ তাদের মায়েদের সাথে আমার কথা বলে বা দেখে যেটা মনে হলো তারা মানে সেরকমভাবেও উম আ নয় যে তারা তাদের ক্লাস 3 তে তাদের মেয়েদের পড়াতে পারবেন না। একটা জিনিস মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে একটি সন্তানের ভিত্তি কিন্তু ছোটবেলা থেকে গড়ে ওঠে তো এবং আপনি আপনার সন্তানের জন্য, আপনার ছেলেমেয়ের জন্য আপনি যতটা ভালোভাবে তার বেস স্ট্রং করবার জন্য তাকে যতটা ভালোভাবে পড়াবেন, সেটা একটি আ কোচিংয়ে বা সেটা একটি আ মানে যেটা এখন হয়েছে কোচিং সেন্টারে সেটা করানোটা খুব মুশকিল। কারণ সেখানে একাধিক ছেলে-মেয়ে পড়ছে এবং একটি ছেলে বা একটি মেয়ে যে ছোট ক্লাসে পড়ছে তার আ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন লাগবে। তাই জন্য আমি বারবার ধরে বলব এবং আমি প্রায়ই দেখি যে যখন সে একটি ছেলে বা মেয়ে সে আ আ ছোট, ছোট ক্লাসে সারাদিন স্কুল করবার পর পিঠে ভারী ব্যাগ নিয়ে সন্ধ্যেবেলায় আ কোচিং থেকে ফিরছে। আ আ আমি আবারও বলছি যে কোচিং হয়তো আমাদের একটা সময় লাগে। কিন্তু এত ছোট ক্লাসে হয়তো দরকার পড়ে না। তাই আমি এটা আপনাদের সবাইকেই বলব, গার্ডিয়ানদের সবাইকেই বলব যে আপনি যতদিন পারবেন আপনার সন্তানকে আপনি নিজেই গাইড করবার চেষ্টা করুন। সেটা আপনার সন্তানের জন্য সবথেকে ভালো। কারণ ভিত্তি, বেস, এই ফাউন্ডেশনের সময় এটা আপনি যতটা টেক কেয়ার করবেন, তাকে যতটা আপনি স্ট্রং বানাবেন, তার আগামী দিনের আ পথ কিন্তু ততটাই ভালো হবে। সুতরাং এইগুলো একটু কিন্তু মনে রাখবেন। হুম? যতটা পারবেন আপনাদের নানা রকম কাজ আছে, অফিস, এই কাজ নানা রকম। কিন্তু তা সত্ত্বেও এটা একটা প্রধান আমাদের দায়িত্ব বা কর্তব্য যে নিজের ছেলেমেয়ের প্রতি আ মানে যতটা তাকে পড়াশোনায় আ ডাইরেক্টলি সাহায্য করা যায় এবং আ সাইকোলজিক্যালিও আপনি যদি বলেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ছেলে-মেয়ে তার আ বাবা-মার কাছে পড়তে কিন্তু সে সবথেকে বেশি কমফোর্টেবল ফিল করে। সে সবথেকে বেশি আনন্দ পায়, মজা পায়। কারণ পড়া আ জিনিসটা আমরা যখন পড়াশোনা যেই জিনিসটা আমরা ছোটবেলা থেকে করি,
সেইটা নিয়ে যদি আমাদের মনের মধ্যে একবার ভীতি কোনো কারণে আসে বা ভীতি জমে যায়, আমি বহু এক্সাম্পল এরকম দেখেছি যে কোনো একটি পার্টিকুলার সাবজেক্টে ভীতি হয়েছে কারণ যেই শিক্ষকের কাছে পড়তো সেই শিক্ষককে ভালো লাগতো না, বা সেই শিক্ষক তাকে বকাবকি করতো যে কোনো কারণেই হোক, এবং সেই যে বিষয়টার প্রতি তার ভালো না লাগা, সেই বিষয়টার প্রতি তার ভয়, ভীতি, এটা কিন্তু পরবর্তীকালেও রয়ে যায়, এটা খুব একটা বেরোয় না। তাই জন্য আমি বারবার বলবো যে রিকোয়েস্ট করব আপনাদের, যা যতদিন পারেন আপনার সন্তানকে আপনি নিজে পড়ান, সেটা সব থেকে ভালো। থ্যাংক ইউ।